नहीं नहीं निकी ऐसा बैर इसे हॉस्पिटल ले जा। तुम क्या कर रही हो? देख रही हूँ। नहीं निकी ऐसी क्या कर रही हो? डरा रही हो? डरो मत बेबी, डरो। আসসালামু আলাইকুম ইয়াসমিনেশন। আচ্ছা, কেমন হবে যদি হঠাৎ করে আপনার ক্রাশ আপনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, আর সেটা এতটা বেশি হয় যে আপনি এখান থেকে বাঁচার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কথায় আছে বেশি ভালো ভালো নয়। এই সব কিছু শুরুই হয় একটা উইশ থেকে। একটা উইশ করার মাধ্যমে ছেলেটা তার ক্রাশকে নিজের প্রেমেতে ফেলে দেয়, কিন্তু সেখান থেকে বাঁচার জন্য এরপরে তার জান একদম ওষ্ঠাগত হয়ে যায়। তো লাস্ট অব্দি কী হয় সেটাই আমরা এখন দেখব। এই ছেলেটার নাম ব্যারন। তাকে তার বন্ধুরা বিয়ার বলে ডাকে। সে আসলে এখানে বসে থেকে একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের সঙ্গে প্র্যাকটিস করছিল কিভাবে তার ক্রাশকে প্রপোজ করবে। ক্রাশ আর কেউই না, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই তার একটা বান্ধবী যার নাম ছিল নিকি। নিকিকে সে অনেক বছর যাবৎ পছন্দ করে, কিন্তু কোনো মতেই বলতে পারছে না। ওয়েট্রেস বিহারে প্রপোজ করার ওয়ে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। বিহারের বন্ধু ল্যানও পাশে বসে থেকে সবকিছু শুনছিল। সে বলে প্রপোজালের এই ব্যাপারটা একদমই বেখাপ্পা। সেই কথাগুলোকে একদম উড়িয়ে দেয়। সেখান থেকে ওয়েট্রেসকে বিদায় করে দেয়। এরপরে ল্যান বিয়ারকে জানায় তার প্রপোজ করার জন্য একটা বিশেষ কোনো দিনকে বেছে নিতে হবে, যে দিনটাতে যেন নিকির মন অনেক বেশি ভালো থাকে। এই দিন হিসেবে বেয়ার আজকের রাতকে বেছে নিতে চাচ্ছিল, কিন্তু ল্যান এ ব্যাপারে একদম না করে দেয়। বেয়ার বাড়িতে ফিরে দেখে তার পোষা বিড়াল স্যান্ডি মারা গিয়েছে। বিড়ালটি তার অনেক বেশি ক্লোজ ছিল, সেটাতে অনেক বেশি ভেঙে পড়ে। অনেক কান্নাকাটি করার পরে সে লক্ষ্য করে বিড়াল আসলে তারই রেখে যাওয়া ঘুমের ওষুধ খেয়ে মারা গিয়েছিল। সে নিজেকে মাপ করতে পারে না। বাড়ি পরিষ্কারের পর সে বসে থেকে কান্না করতে থাকে। এরপরে সে শুয়ে শুয়ে নিকি চর্বি দেখছিল। এই সময় নিকি কল করে তাকে আজকের রাতের পার্টিতে যাওয়ার ব্যাপারে বলে। যদিও এখানে বেয়ার যাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ তার বিড়াল মারা যাওয়াতে তার মন অনেক খারাপ ছিল, কিন্তু সে না করতে পারে না। এক কথায় বলতে গেলে বিয়ার এমন একটা ছেলে যে মনের মধ্যে কথা রাখে, কিন্তু সে মুখ কিছুই বলতে পারে না। কথা বলতে বলতে নিকি হঠাৎ করে বলে ওঠে তার পেন্ডেন্টটা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছে, যেটা তার মা তাকে দিয়েছিল। এই কথা শুনেই বেয়ার যাওয়ার জন্য হ্যাঁ করে দেয়। আসলে বেয়ারের পরে একটা শপে যায় ওই রকমই একটা পেন্ডেন্ট কেনার জন্য। শপের মহিলা তাকে এক জায়গাতে অনেকগুলো পেন্ডেন্ট দেখায়। এখান থেকে পেন্ডেন্টগুলোকে দেখে বিয়ারের একদম পছন্দ হয় না। সে এখান থেকে যাওয়ার আগে দেখে ওয়ান উইশ উইলো বলে একটা জায়গায় অনেকগুলো উইশ চাওয়ার জন্য প্যাকেট রাখা ছিল। এগুলো আসলে উইলো গাছের কাঠ ছিল, যেগুলোর মাধ্যমে উইশ চাওয়ার পরে মাঝখান থেকে ভেঙে ফেললে এরপরে উইশগুলো সত্যি হয়ে যায়। সোপনার মেয়েটা অবশ্য তাকে প্রথমে সতর্ক করে দেয়। এটা শুনে বেয়ার জানতে চায় যে এগুলো কি সত্যি সত্যি উইশের কাজে আসে কিনা। মেয়েটা তাকে জানায় যারা এ পর্যন্ত ব্যবহার করেছে প্রত্যেকেই এসেছে উইশটাকে আবার রিভার্স করার জন্য। বেয়ার এই কথাগুলোকে গুরুত্ব না দিয়ে সে একটা ওয়ান উইশ উইলোর প্যাকেট কিনে নেয়। এখান থেকে বেয়ার চলে যায় তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে। সবাই মিলে একটা বারে বসে আড্ডা দিচ্ছিল। আর এখানে আমরা নিকিকে প্রথমবারের জন্য দেখি। যদিও বেয়ার লিয়ানকে বারবার ইশারায় বলছিল যাতে করে সে স্যারাকে সঙ্গে নিয়ে সেখান থেকে যায়, কিন্তু লিয়ান বিয়ারের ইশারার কোনো তোয়াক্কা করে না। এই সময় আবার তাদের ইশারা করতে দেখে ফেলে নিকি। নিকি তাদেরকে নিয়ে অনেক বেশি মজা করে। নিকি বারটেন্ডারের কাছে যায় তাদের ড্রিঙ্কস অর্ডার করতে। এই সময় বেয়ারও নিকির পিছু পিছু যায়। সে চাইছিল নিকিকে প্রপোজ করতে। সে নিকিকে ওয়ান উইশের ব্যাপারে বলার চেষ্টা করতে এই সময় ল্যান চলে আসে। সে এসে বলতে শুরু করে স্যারের বাবার কাছে একটা বন্দুক আছে। বেয়ার তো আবারও প্রপোজ করতে পারে না। এই সব কথা শুনে বেয়ার অনেক বেশি বিরক্ত হয়ে যায়। ল্যান নিকিকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে গেলে সারা বেয়ারকে জিজ্ঞাসা করে তার পেট ক্যাটের ব্যাপারে। যখন জানতে পারে স্যান্ডি আসলে মারা গিয়েছে, সে তাকে কমফোর্ট করে। এরপর বাসায় ফেরার সময় নিকি যখন তাকে বাসায় রেখে আসার ব্যাপারে বলে, সেই সময় বেয়ার নিজে থেকেই তাকে রেখে আসতে চায়। আর এরপরে দেখা যায় নিকির একটা বদ অভ্যাস আছে। সে স্যারের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে ড্রাগস নেয়। সে আসলে একজন ড্রাগস অ্যাডিক্ট। সে মলি নামে ড্রাগস নিত। নিকি আর বিয়ারের মধ্যে অনেক কথা হয়। এই সময় নিকি বিয়ারকে বলে সে তার চাকরিটি ছাড়তে চাচ্ছে। যদিও বিয়ার এই কথায় অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা একসাথেই সবাই চাকরি করত। এসব কথা বলতে বলতে বাসার কাছে চলে আসে। নিকি যখন গাড়ি থেকে নেমে যাবে এই সময় বিয়ারকে জিজ্ঞাসা করে সে কিছু একটা দিতে চাইছিল,
কিন্তু বেয়ার বলে সে আসলে সেটাকে বাসায় ফেলে এসেছে। নিকি বাড়ির দিকে এগোতে থাকলে বেয়ার ল্যান্ডের কথা মতো সে তাকে ফ্রিকি নিকি বলে ডাকলে নিকি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। নিকি তাকে এসে জিজ্ঞাসা করে সে আসলে তাকে পছন্দ করে কিনা, কিন্তু বেয়ার এই সুযোগটাকেও হাতছাড়া করে। সে বলে দেয় সে তাকে পছন্দ করে না। এরপরে সে ওয়ান উইশ হুলোটাকে বের করে বলে আমাকে যেন নিকি সবচেয়ে বেশি পছন্দ করে, বলেই সেটাকে ভেঙে দেয়। এরপরে দেখা যায় নিকি আসলে বাড়ির মধ্যে প্রবেশ করেনি, সে হঠাৎ করে তার কাছে ফিরে আসে। আর এরপরে বলতে শুরু করে তুমি কি আমার বাড়িতে যাবে, তুমি কি চাও তোমার বিড়ালের ব্যাপারে কথা বলতে। যদিও বেয়ার এইসব কিছু হঠাৎ হওয়াতে অনেক বেশি আশ্চর্য ছিল। নিকিও বুঝছিল না তার সাথে কি হচ্ছে। সে হঠাৎ করে বেয়ারের কাছে এসে বেয়ারকে তার বাড়িতে নিয়ে যেতে চেষ্টা করে। এরপরে সে হঠাৎ করে কারের মধ্যে ঢুকে বসে বলে আমার আর ভালো লাগছে না, আমার বাবা আসলে ক্যান্সারে মারা যাবে, তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে। এরপরে আমরা দেখি বেয়ার নিকিকে নিয়ে তার বাড়িতে এসেছে। নিকি পুরো বাড়িটা ঘুরে ঘুরে বলতে শুরু করে পুরো বাড়িতে তোমার স্মেল, আমার অনেক ভালো লাগছে, আমি এখানেই থাকতে চাই। এরপরে দেখা যায় বেয়ারের বেডে নিকি, আর বেয়ার বাইরে অন্য রুমে ঘুমাতে গেলে নিকি তাকে কাছে ডেকে নেয়। বেয়ার এইসব কিছুতে অনেক বেশি আশ্চর্য ছিল। এরপরে নিকি হঠাৎ করে বেয়ারকে কিস করে, আর হঠাৎই কিছু একটা দেখে অনেক বেশি ভয় পেয়ে নিচে পড়ে যায়। বেয়ার যদিও মাপ চাইছিল, নিকি হঠাৎ করে কান্না শুরু করে। বেয়ার বুঝতে পারে না আসলে কি হচ্ছে। সে মাঝরাতে গিয়ে নেটে চেক করতে শুরু করে ওয়ান উইশ উইলো বলে কিছু সত্যি আছে কিনা, আর থাকলে সেটা সত্যি কাজ করে কিনা। তো দেখা যায় এক একজনের এক রকম মতামত, কারো বা কাজ করেছে কারো বা করেনি। বেয়ার রিভিউটা দেখে তেমন গুরুত্ব দেয় না। সে রুমে ফিরে আসলে দেখে নিকি সেখানে বসে আছে। নিকি চায় তার সাথে যাতে করে বেয়ার ঘুমায়। বেয়ারও বাধ্য ছেলের মতো তার সাথে বেডে ঘুমায়। বেয়ার সকালে উঠে ডাইনিংয়ে গেলে দেখে তার জন্য খাবার প্রস্তুত করে রাখা আছে। এরপরে সে কিচেনে এক কর্নারে গিয়ে দেখে বেয়ারের মৃত বিড়ালের স্মৃতিস্বরূপ নিকি এক জায়গাতে স্টাফ অ্যানিমেল রেখে বিড়ালের জন্য শোক পালন করছিল। এটার জন্য বেয়ার খুশি কিনা জিজ্ঞাসা করাতে বেয়ার যদিও এটা নিয়ে একটু বিরক্ত হয়। এরপরে তারা কাজে চলে গেলে তাদেরকে একসাথে আসতে দেখে ল্যান আর স্যারা অনেক বেশি আশ্চর্য হয়। ল্যান তো বেয়ারের পিছিয়ে পড়ে যায় জানার জন্য যে আসলে তাদের মধ্যে কি হয়েছিল। বেয়ার যদিও বারবার বলছিল তাদের মধ্যে আসলে কিছুই হয়নি, আর নিকি অনেক বেশি আশ্চর্যজনক ব্যবহার করছিল। ব্যবহারগুলো এতটা অদ্ভুত ছিল যে সে ভয় পেয়ে গিয়েছিল। লিয়ান যদিও বারবার বলছিল যে নিকি তার দিকেই দেখছে, হয়তো নিকি তাকে খুব পছন্দ করে, কিংবা এমনও হতে পারে মলি ড্রাগসের কারণেই হয়তো নিকি এমন ব্যবহার করছিল। কাজ শেষে বেয়ার বাসাতে ফেরার সময় বেয়ার ল্যানকে বলে যেন সে নিকিকে রেখে আসে, কারণ নিকিকে সে নিয়ে যেতে পারবে না। নিকিও ব্যাপারটা বুঝে ল্যানের গাড়িতে উঠে বসে। বাসায় গিয়ে বেয়ার এই ড্রাগসের ব্যাপারে রিসার্চ করে। সে জানতে পারে আসলেও এরকম কোনো সাইড ইফেক্ট আছে কিনা। ড্রাগসের সিমটমগুলো অনেকটাই ওর ব্যবহারের সাথে মিলে যায়। এই সময় হঠাৎ দরজায় কড়া নাড়লে সে দরজা খুলে দেখে নিকি সেখানে এসে হাজির। নিকি তাকে এসে জিজ্ঞাসা করতে থাকে বেয়ার তাকে পছন্দ করে কিনা। এইরকম কোশ্চিনে বেয়ারও অনেক বেশি ঘাবড়ে যায়। বেয়ার তাকে পাল্টা প্রশ্ন করলে নিকি জানায় সে বেয়ারকে অনেক বেশি পছন্দ করে, আর সেটা ক্রিসমাস থেকে। সে তার সাথে থাকতে চায়। এরপরে দেখা যায় দুইজন মিলে একসাথে অনেক সুন্দর টাইম কাটাচ্ছে। একসাথে কাপলের মতো সবকিছু করতো তারা। এমনই একদিন তারা রেস্টুরেন্টে খেতে যায়। বেয়ারের কাছে বারবার ল্যান কল দিতে থাকলে সে কলটাকে রিসিভ করে না। সে আসলে নিকিকে পুরো সময় দিতে চাচ্ছিল, কিন্তু বারবার কল আসার কারণে সে কলটাকে রিসিভ করতে বাধ্য হয়। সে কল ধরলে লেয়ান তাকে জানায় যে নিকি তো তাকে পছন্দই করতো না, কেনই বা তাকে ডেট করছে, কারণ নিকি তো তাকে ভাইয়ের মতো দেখতো। আর স্যারা তো নিকিকে বলেছিল স্যারা আসলে বেয়ারকে পছন্দ করে, আর নিকির বাবার কোনো ক্যান্সার হয়নি। বেয়ার যখন ল্যানের সাথে কথা বলছিল দূর থেকে আবার নিকি নজর রাখছিল। বেয়ার কথা শেষে যখন নিকির কাছে ফিরে আসে নিকি তার একটা পেন্ডেন্ট তাকে দেয়। এই পেন্ডেন্টটা আসলে নিকির মা তাকে মারা যাওয়ার আগে দিয়েছিল। যদিও বেয়ার এটা নিতে চাচ্ছিল না, কারণ এটা নিকির অবশ্যই বিশেষ একটা জিনিস, কিন্তু নিকি চায় তার কাছে এটা থাকুক, কারণ বেয়ারকে সে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই কারণে সে তার মায়ের শেষ স্মৃতিটা তাকে দিয়েছে। এই সময় বেয়ার যখন জিজ্ঞাসা করে তার বাবার ব্যাপারে, তার বাবার ক্যান্সার সত্যি আছে কি না, নিকি হঠাৎ করে বলতে শুরু করে না এটা কখনোই হতে পারে না, এটা কেন হচ্ছে, এইসব কিছু বলতে বলতে সে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করতে শুরু করলে
বেয়ার তাকে হাত ধরে বসিয়ে দেয়। আর নিকিকে নিয়ে বাড়িতে ফিরে আসলে তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। নিকিকে বেডে না দেখে সে আশেপাশে ঘুরে তাকে খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পায় এক কর্নারে নিকি দাঁড়িয়ে আছে। সেখান থেকে নিকি অসহায়ভাবে তার দিকে এগিয়ে আসছে। বেয়ার এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে নিকিকে স্বাভাবিক হতে বললে নিকি আবারও পিছনের দিকে গিয়ে তাকে ঘুমিয়ে পড়তে বলে। আর এখানে সে অদ্ভুতভাবে কান্না শুরু করে। বেয়ারকে সে বারবার বলছিল ঘুমিয়ে পড়তে। বেয়ারও তার কথা মতো চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে হঠাৎ করে চিৎকার করে উঠলে সে তখন জেগে যায়। এরপরে নিকি তার মুখের সামনে একটা ফুলদানি নিয়ে এসে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আর এই সব কিছু দেখে বেয়ার যখন রিকোয়েস্ট করে যেন করে সে চুপচাপ ঘুমিয়ে পড়ে তার পাশে, নিকিও বেয়ারের কথা মতো তার পাশে শুয়ে পড়ে। বেয়ার বাথরুম যাওয়ার জন্য উঠতে গেলে নিকি চিৎকারে সে ভয়ে আবারও শুয়ে পড়ে। সে বাথরুমে যেতে পারে না। সকালবেলা সে যখন প্রস্তুতি নিয়ে তার কাজে যাওয়ার জন্য বেরোয়, সেই সময় লক্ষ্য করে তার মাথায় এক গোছা চুল নেই। সে নিকির কাছে গিয়ে ব্যাপারে জিজ্ঞাসা করলে নিকি সুন্দরভাবে জানা যে সেই চুলটাকে কেটেছে। নিকি এরপরে বেয়ারকে তার প্রস্তুতকৃত লাঞ্চ বক্সটা দিয়ে দেয় আর তাকে জানায় সে তাকে খুবই ভালোবাসে। আর এখানে বেয়ার তাকে রিকোয়েস্ট করে গতকাল রাতের মতো যেন অস্বাভাবিক ব্যবহার না করে। এটা বলাতে নিবি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। বেয়ার তাকে জানায় এভাবে যাতে করে সে না হাসে। বেয়ার আসলে এতটাই বেশি চাপা স্বভাবের ছিল, সে নিকির সাথে খোলামেলা কথা বলতেই পারছিল না। সে অফিস যাওয়ার সময় দেখে পুরো দরজাটা টেপ দিয়ে আটকিয়ে দিয়েছে নিকি। নিকি পিছন থেকে বলতে থাকে তুমি যদি নাই যেতে পারো তাহলে যেও না। অনেক কষ্ট করে বেয়ার বেরিয়ে গেলে নিকি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাপড়ে প্রস্রাব করে দেয়। লাঞ্চের টাইমে বেয়ার তার লাঞ্চ বক্সটাকে খুলে দেখে এখানে নিকি তাদের অনেকগুলো ছবিও সঙ্গে দিয়েছে। এগুলোকে দেখার পরে সে তার খাবারটাকে খুললে সেখানেও একটা নোটস আটকানো ছিল। স্যারা তার পাশে বসে থেকে কাজ করছিল। স্যারা এই সময় বলতে থাকে নিকি তার পূর্ব পরিচিত, সে জানে তার বাবার কোনো ক্যান্সার নেই আর নিকির বাবার সাথে নিকির সম্পর্ক তেমন ভালো নয়। এসব কিছু বলতে বলতে শপের ম্যানেজার এসে তাকে একটা লেটার দিয়ে যায় আর সে জানতে পারে তার মিউজিক সেখান থেকেও রিজেক্ট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র একটা জায়গা থেকেই মিউজিকের প্রপোজাল আসা বাকি। যদি সেখান থেকে না আসে তাহলে তার কাজ বন্ধ। এই সব কিছু বলতে বলতে সে বেয়ারের টিফিন বক্সের ঢাকনাটাকে নিয়ে যায়। সেখানে একটা চিরকুটে লেখা ছিল কেমন ছিল বিড়ালের স্বাদ। বিয়ার বুঝে যায় এটা আসলে বিড়ালের মাংস। তার শরীর খারাপ হতে শুরু করে, সে বমি করতে শুরু করে। বেয়ার তড়িঘড়ি করে বাড়িতে ফেরার সময় ল্যান এসে তাকে বলে তাকেও যেন সে তার সঙ্গে নিয়ে যায়, কারণ তারা প্রতিবেশী ছিল। সে তার রাস্তার মধ্যে যেন তাকে ড্রপ করে দেয়। যদিও বেয়ার ল্যানকে সঙ্গে নিতে চাইছিল না, কিন্তু ল্যান তার গাড়ি উঠে বসে। ল্যান বেয়ারকে এটাই জিজ্ঞাসা করছিল যে নিকির কি এমন হয়েছে যার জন্য নিকি একদিনের মধ্যে তার জন্য পাগল হয়ে গিয়েছে। বেয়ার যদিও সবকিছুকে স্বাভাবিক রেখে এটাই বলছিল যে একদমই নিকি ঠিক আছে। এসব কিছু শুনে ল্যান তাকে বলে সে যেন তার বয়েজ নাইটে পার্টিতে যেন সে একা আসে, সে যেন এই নিকিকে সঙ্গে করে না নিয়ে আসে, তাহলে বুঝতে পারবে নিকি আসলে ভালো আছে। ল্যান এটাও জানায় যে স্যারাও আসলে সে পার্টিতে আসবে না। এইসব কিছু শুনে বিয়ার রাজি হয়ে যায়। সে গাড়ির মধ্যে বসে থেকে অনেকবার প্র্যাকটিস করে সে নিকিকে আসলে কিভাবে বলবে যে সে আসলে বয়েজ নাইটে একা একা যাচ্ছে। সব কিছু বলার পরে হঠাৎ করে তার ওয়ান উইশ হুইলোর সে প্যাকেটটা হাতে পড়ে যায়। সে সেখানকার সে ফোন নাম্বারটা থেকে ফোন করে জানতে পারে এই পর্যন্ত যতগুলো মানুষ এই উইশ চেয়েছে প্রত্যেকেই এই উইশ হয় রিভার্স করতে চেয়েছে, নতুবা এই উইশের জন্য আরেকটা উইশ দিয়ে উইশটাকে কাটানোর চেষ্টা করেছে। এই সব কিছু শোনার পরে সেখানকার সে ফোনের লোকটি হঠাৎ করে বলে ওঠে তুমি কি নিকির সাথে কথা বলতে চাও। এই বলতে বলতেই হঠাৎ করে একটা মেয়ে চিৎকারের শব্দের সাথে কান্না ভেসে আসতে শুরু করে। বেয়ার ভয়ে ফোনটাকে কেটে দেয়। পরে সে বাড়ির মধ্যে প্রবেশ করতে একদম ভূত দেখার মতো দেখে নিকি একদমই নোংরা অবস্থায় দাঁড়িয়ে আছে। সে তার গায়েই বমি করেছে আর গায়েই একদম বাথরুম করে শেষ করে দিয়েছে। এই সব কিছু দেখে বেয়ার অনেক বেশি ঘাবড়ে যায়। নিকি ফ্রেশ হতে বাথরুমে প্রবেশ করলে বেয়ার যখন জানায় সে একা একা ল্যান্ডের পার্টিতে যাবে, ভিতর থেকে তখন নিকি বলে স্যারাও তো সে পার্টিতে আসছে, সে কেন যেতে পারবে না। এই সব কিছু শুনে বেয়ার আর না করতে পারে না।
সে নিকিকে নিয়ে পার্টিতে চলে যায়। বিয়ারের নিকিকে সঙ্গে করে নিয়ে আসাতে ল্যান অনেক বেশি বিরক্ত ছিল। কিছুক্ষণ পরে ল্যান বিয়ারকে সঙ্গে করে নিয়ে বাকি বন্ধুদের সঙ্গে জয়েন করলে তারা মিলে ট্রুথ অর ডেয়ার খেলা খেলতে থাকে। জো নামের একটা বন্ধু ডেয়ার এটাই ছিল যে সে বিয়ারকে সরিয়ে নিকির পাশে বসবে। নিকি এটাতে অনেক বেশি বিরক্ত হয়। সে পাগলের মতো কিছুক্ষণ হাসতে থাকে। এরপরে যখন তার ডেয়ার পরে সে একটা উইয়ার্ড একটা গল্প পড়ে শোনায় সবাইকে। এরপরে সে স্বাভাবিকভাবেই বসে পড়ে। এরপর যখন বিয়ারের একটা ডেয়ার আসে, ডেয়ার এসে বাম পাশের মেয়েকে কিস করতে হবে, অর্থাৎ এখানে সারা তার বাম পাশে ছিল। নিকি গিয়ে তাকে চেয়ার সহকারে সরিয়ে দিয়ে সে বিয়ারকে কিস করে নেয়। এরপরে নিকি হঠাৎ করে দাঁড়িয়ে সবার মধ্যে বলতে শুরু করে সে বিয়ারকে যেরকমটা ভালোবাসে এখানের কেউই সেরকম ভালোবাসা পাবে না। এরপরে সে বলতে থাকে সে আসলে মজা করছিল। হঠাৎ করে সে বিয়ারের মধ্যে কিছু একটা ভয়ানক দেখে আপনা থেকেই গ্লাস ভেঙে সেটা দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। পার্টিটি মুহূর্তের মধ্যে ভয়ানক হয়ে ওঠে। বিয়ার তৎক্ষণাৎ নিকিকে নিয়ে মেডিকেলে যে ভর্তি করার জন্য, কিন্তু সেখান থেকে ডক্টর তাকে নিতে রিফিউজ করে দেয় কারণ তার অদ্ভুত ব্যবহারের জন্য। বাড়িতে ফিরে নিকি বারবার বিয়ারের কাছে ক্ষমা চাইছিল। বিয়ার বাথরুম যেতে চাইলে নিকি তাকে বাথরুমে যেতেও নিষেধ করে দেয়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে তাকে ভালোবাসে কিনা। বিয়ারও বাধ্য হয়ে নিকিকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে। নিকির কাছ থেকে বিয়ার কিছুদিন আলাদা থাকতে চাইছিল। হঠাৎ করে নিকি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। বিয়ার নিকিকে স্বাভাবিক করার জন্য তাকে জানায় সে ল্যানের বাড়িতে আজকে যাবে। আর এই কথাতে নিকি যদিও তৎক্ষণাৎ চলে যায়, কিন্তু একটু পরে সে ফিরে আসে। বিয়ারকে বাধ্য হয়ে বাড়িতে থেকে যেতে হয়। রাতের বেলা সারা বিয়ারকে দেখা করার জন্য ডাকছিল, যদিও বিয়ার জানে এখান থেকে সে কোনো মতে যেতে পারবে না। সে নিষেধ করে দেয়। সারা তখন বলে সে নিজে তখন বিয়ারের বাসায় আসছে। এই কথার জন্য বেয়ার ভয়ে ভয়ে কোনো ক্রমে শব্দবিহীন সেখান থেকে ওঠার চেষ্টা করে। বেয়ার চুপিসারে যাওয়ার সময় হঠাৎ করে নিকি পিছন থেকে কথা বলে ওঠে। বেয়ার তাকিয়ে দেখে নিকি তখন ঘুমাচ্ছিল। আসলে নিকির আত্মা তার সাথে কথা বলার চেষ্টা করছে। নিকির আত্মা তাকে জানায় যেন সে নিকিকে মেরে ফেলে, কারণ সে নিকি এভাবে বেঁচে থাকতে চায় না। বেয়ার যদিও এই কথাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। স্যারা তখন বেয়ারের বাসার পার্কিং লটে ছিল। স্যারা এখানে এসেছে কারণ তার সেই লাস্ট লেটারের উত্তর চলে এসেছে, অর্থাৎ স্যারার মিউজিক সিলেক্ট হয়েছে কিনা এটা সে আর কি বেয়ারের সঙ্গেই লেটারটিকে খুলে জানতে চায়। এরপরে স্যারা বেয়ারের সঙ্গে ফ্ল্যাট করতে থাকে। সে বলতে থাকে সেদিন পার্টিতে সেই তো তার বাম পাশে ছিল, অর্থাৎ সেই তার কিসটাকে পেত। এসব কিছু বলতে বলতে হঠাৎ করে নিকি এসে গাড়ির কাঁচ ভেঙে তাকে একটা ইটের সঙ্গে মাথায় মেরে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে সে বেয়ারকে বলতে থাকে এই সব কিছু শুধুমাত্র তোমার জন্যই হয়েছে, কারণ তুমি উইশটার ছিলে। উইশে তুমি আমাকে চেয়েছিলে, আর এখন তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। এই সব কিছু বলার পরে সে বেয়ারকে বলে তাকে যেন সে বডিটি সরানোর জন্য সহায়তা করে। এরপরে সে বেয়ারের বাসাতেই স্যারের বডিটিকে নিয়ে চলে আসে আর তাকে বলে সে যাতে করে তার বাড়িতে গিয়ে রেস্ট নেয় আর সেই বডিটিকে ঠিকানায় লাগিয়ে দেবে। বেয়ার বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে স্যারা সে লেটারটিকে খুলে দেখে স্যারের মিউজিক এখানে সিলেক্ট হয়েছিল। এইসব কিছু দেখে বেয়ার রাগে দুঃখে চেঁচিয়ে কান্না করতে থাকে। এরপরে সে আবার সেই শপে যায় যেখান থেকে সে ওয়ান উইশ উইলোর প্যাকেট নিয়েছিল। এখানে এসে শপ ওনারকে সে বলে ওয়ান উইশ উইলের প্যাকেট দিতে। সেখানে যতগুলো প্যাকেটের মধ্যে ওয়ান উইশ উইলও ছিল সে সবগুলো নিয়ে নেয়। শপ ওনার তাকে বলে এটা শুধুমাত্র তখনই কাজ করবে যদি তুমি মারা যাও, কিংবা এমন হতে পারে যে ব্যক্তির ওপর তুমি উইশ চেয়েছো সে যদি মারা যায়, নতুবা এটাকে রিভার্স করা কখনোই সম্ভব না। কিংবা আরেকটা কাজ করতে পারো, যদি কোনো ব্যক্তি তোমার জন্য উইশটাকে রিভার্স করে দেয়, অর্থাৎ কোনো একটা ব্যক্তির প্রথম উইশ হতে হবে সেটা, কারণ প্রতিটা ব্যক্তি একবারই উইশ করার মতো সুযোগ পাবে। বেয়ার শপ ওনারের কথাকে উপেক্ষা করে সে আবারও উইশটাকে রিভার্স করার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে উইলো গাছের সেই কাঠটাকে ভাঙতে পারে না। এরপরে সে ল্যানের কাছে যায়। তার চিন্তা এটাই ছিল ল্যানকে দিয়ে সে একটা উইশ করাবে, যেটার মাধ্যমে সে তার উইশটাকে ফেরত পাবে। ল্যানকে গিয়ে যখন সে ওই ওয়ান উইশ উইলোর ব্যাপারে বলে, ল্যান তো কথাটাকে বিশ্বাসই করে না, উপরন্তু সে ওয়ান উইশ উইলোকে নিয়ে মজা করতে থাকে। এই সময় বেয়ার যদিও তাকে এটা দেখানোর জন্য বের করে, ল্যান সেটাকে হাত থেকে কেড়ে নিলে বেয়ার তাকে বলতে থাকে চিন্তা ভাবনা করে যাতে করে সে উইশটাকে রিভার্স করে দেয়, কিন্তু ল্যান এটাকে মজা ভেবে সে বলে বসে আমি $1 বিলিয়ন চাই। সঙ্গে সঙ্গে ওপর থেকে $1 বিলিয়ন পড়তে শুরু করে। ল্যানের জিনিসটাতে এত বেশি আশ্চর্য হয় সে বুঝতেও পারে না কি হচ্ছিল। বেয়ার দয়া করে শেষ সময় ভরসা করেছিল, সেও তার কথা রাখে না। সে বাড়িতে চলে গেলে দেখে
নিকি এক জায়গায় দাঁড়িয়ে স্মোক করছে, সে চালাতে থাকে আর নিজেকে আঘাত করতে থাকে। বেয়ার এই সব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। নিকি এই সময় বলতে থাকে তাকে সে খেয়েই ফেলবে। এসব কিছু বলতে বলতে ল্যান সেখানে আসলে সে ল্যানকে গুলি করে মেরে ফেলে। বেয়া নিকিকে স্বাভাবিক করার জন্য বলে তাকে সে অনেক বেশি ভালোবাসে। এই সব কিছু শুনে নিকিও অনেক ঠান্ডা হয়ে যায়। এরপরে বেয়ার যখন তাকে বলে সে বাথরুমে যাবে কারণ তার ক্লিন হওয়ার খুব দরকার, নিকি যদিও তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু বেয়ারের প্ল্যান এটাই ছিল যে সে নিজেকে শেষ করে দিবে। সে অনেকক্ষণ যাবৎ বন্দুকটাকে নিয়ে নানানভাবে চেষ্টা করে নিজেকে শেষ করার, কিন্তু সে না পারলে শেষে গিয়ে সে তার সেই ঘুমের ওষুধটাকে কাজে লাগায়। সে ঘুমের ওষুধকে একসাথে খেয়ে ফেললে একটু পরে সে কি মনে করে বমি করতে চায়, আর হঠাৎ করে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সে বাইরে বেরিয়ে আসলে নিকিকে এমনভাবে দেখতে থাকে যেন সে শুধুমাত্র তার জন্যই জন্মেছে। দুজনের মধ্যে অনেক বেশি ক্লোজ একটা রিলেশন দেখানো হয়। এই সময় আমরা দেখি ওয়ান উইশ উইলোর একটা প্যাকেট টেবিলের ওপর খোলা আছে, অর্থাৎ নিকি এখানে উইশ করেছিল যাতে করে বেয়ার তাকে শুধুমাত্র ভালোবাসে। বেয়ার মারা যেতে নিকিও নিজেকে শেষ করে দেওয়ার জন্য বন্দুকটিকে তুলে নেয়, আর হঠাৎ করে সব স্বাভাবিক হয়ে যায় কারণ বেয়ার মারা গিয়েছে। নিকির ওপর থেকে সে অবসেশনটা কেটে যায়। নিকি বেয়ারকে মেঝেতে ফেলে দিলে এখান থেকে মুভিটা শেষ হয়ে যায়। বেয়ারের লাশ মেঝেতে পড়ে আছে। এইরকমই সুন্দর মুভির জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।